নমস্কার, ওয়েলকাম টু স্টাডি উইথ আস। আমি সজদল মণ্ডল, বিএসসি ম্যাথ অনার্স। আজকে এই ভিডিওতে আমরা শুরু করতে চলেছি পরিমিতি বা মেনসুরেশনের একটি সিরিজ, যে সিরিজটি প্রায় সমস্ত চাকরি পরীক্ষা যেমন ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, পিএসসি বা এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি বা রেলের যে এনটিপিসি পরীক্ষা হয়, সমস্ত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। তো পরিমিতির যে ফার্স্ট টপিক আমরা স্টার্ট করব সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো প্রথমে আমরা জানবো যে সমবাহু ত্রিভুজ কাকে বলে, তার রিলেটেড বিভিন্ন ফর্মুলা এবং তার উপর বেস করে যে সমস্ত প্রশ্ন এসেছে বিগত বছরে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা টাইপ ধরে ধরে আলোচনা করব। তো শুরু করছি। প্রথম যে সেটা আমাদের জানতে হবে সমবাহু ত্রিভুজ কাকে বলে। তো সমবাহু কথাতেই আছে সমবাহু, অর্থাৎ যে ত্রিভুজের বাহু প্রতিটি বাহুর মান সমান। তো একটা ত্রিভুজের তিনটি বাহু, তাহলে যে ত্রিভুজের তিনটি বাহুর মানই সমান তাকে কি বলবো? সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো এটা একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুকে আমি ধরে নিচ্ছি এ করে, কারণ প্রত্যেকটা বাহুর মান সমান। তো হ্যাঁ, এখন শিখবো আমরা পরিসীমা কি। পরিসীমা হচ্ছে কোনো একটা ত্রিভুজের চারিদিকটা যদি আমরা বেড়া দিতে চাই, ঘিরতে চাই, তাহলে যত দূরকে বেড়া দিতে হবে সেটা হচ্ছে ওর পরিসীমা। তাহলে পরিসীমা বলতে কি বোঝাচ্ছে? একটা ত্রিভুজের তিনটি বাহুকে যোগ করে যেটা পাই সেটা হচ্ছে পরিসীমা। তো এই ত্রিভুজটার তিনটি বাহু কি? এ আর এ, তিনটি এ। তাহলে তিনটে একে যোগ করেছি, তিনটে সাইডকে বা বাহুকে যোগ করেছি, তাহলে কত পেলাম? 3a। এখন এ হচ্ছে কি প্রতিটি বাহু দৈর্ঘ্য অর্থাৎ সাইড, 3 ইন্টু বাহু দৈর্ঘ্য, এটা হলো পরিসীমা। এর উচ্চতা কি? উচ্চতা হচ্ছে, যার ইংরেজি হচ্ছে হাইট বা অল্টিটিউড। এই যে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা। এবার উচ্চতা ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু এ, অর্থাৎ √3/2 ইন্টু সাইড বা প্রতিটি বাহু দৈর্ঘ্য। তারপরে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে এরিয়া, যার সূত্র হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার, যেটা এ হচ্ছে কি? এ হচ্ছে লেন্থ অফ ইচ সাইড অর্থাৎ বাহু স্কোয়ার। তো √3/4 ইন্টু বাহু স্কোয়ার হচ্ছে ক্ষেত্রফল, আর উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু এ। খুবই ভাইটাল, পরীক্ষা আসে, এই ফর্মুলা দিয়ে প্রশ্ন আসে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা শিখলাম পরিসীমা, উচ্চতার ক্ষেত্রফল। এবার আমরা চলে আসছি অঙ্কে। এখানে বলেছে যে একটি সমবাহু ত্রিভুজ অর্থাৎ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রতিটি বাহুর দৈর্ঘ্য লেন্থ অফ ইচ সাইড 6 সেমি হলে ত্রিভুজটির উচ্চতা কত? তাহলে ত্রিভুজটার কি বলে দিয়েছে? ত্রিভুজটা বলে দিয়েছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। তাহলে ত্রিভুজটির উচ্চতা বা হাইট কত? তাহলে আমরা প্রতিটি বাহুকে কত বলেছি? এ বলেছি। তাহলে এর মান কত? এখানে 6। আর একটু আগে দেখলাম একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্রটা হচ্ছে √3/2 ইন্টু এ, আর এর মান 6। তাহলে যদি 6 বসাই, 3 দুগুণে 6, 3 পেলাম। তাহলে 3√3 সেমি হচ্ছে সমবাহু ত্রিভুজটির উচ্চতা বা হাইট। তাহলে অপশান সি। তারপরে একটি সমবাহু ত্রিভুজের অর্থাৎ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রতিটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ অফ ইচ সাইড 6 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আগে বের করলাম, এর আগে প্রশ্নটা বের করলাম আমরা উচ্চতা, এবার বের করব কি? ক্ষেত্রফল বা এরিয়া। এবার এই প্রশ্নটা কিন্তু এসএসসি এফসিআই 2012 সালে এসেছিল। এবার এখানে কি বলে দিয়েছে প্রশ্নে? না প্রতিটি বাহু দৈর্ঘ্য অর্থাৎ এর মান 6 বলে দিয়েছে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, এরিয়া নির্ণয় করতে হবে। তো একটু আগে দেখলাম সূত্র কি? √3/4 ইন্টু সাইড স্কোয়ার অর্থাৎ বাহু স্কোয়ার। বাহু এর মান 6 বসালাম, 6 স্কোয়ার 36। তাহলে 4 দিয়ে যদি কাটি কত পাবো? 9। তাহলে 9√3 বর্গ সেমি, অপশান এ। আর ক্ষেত্রফলের একক সবসময় বর্গ হয়, অর্থাৎ বর্গ একক, মানে বর্গ মিটার, সেমি ইত্যাদি এরকম হবে। তাহলে আমরা শিখলাম এটা হচ্ছে। এরপর 3 নম্বর হচ্ছে যে একটি সমবাহু ত্রিভুজের অর্থাৎ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল 4√3 সেমি স্কোয়ার হলে ত্রিভুজটির প্রতিটি বাহু দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ অফ ইচ সাইড কত? এই প্রশ্নটি সিএইচএসএল 2010 সালে এসেছিল। প্রশ্নে কি বলে দিয়েছে? না ত্রিভুজটির ক্ষেত্রফলটা বলে দিয়েছে, বাহু দৈর্ঘ্য বের করতে হবে, অর্থাৎ এ এর মানটা বের করতে হবে। তো আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার। এটার মান কত? 4√3। এখন কি করব? এই √3 কেটে দিলাম, এ স্কোয়ার কত হবে? 4 ইন্টু 4। তাহলে এ হবে √4 ইন্টু 4, 4 4 16, 16 বর্গমূল 4 সেমি। এক্ষেত্রে প্লাস মাইনাস 4 হবে না, কেন হবে না? মাইনাসটা হবে না, কারণ দৈর্ঘ্য হচ্ছে কখনো নেগেটিভ হয় না, সবসময় পজিটিভ হবে। সুতরাং এই কারণে এর মান 4ই আসলো, মাইনাস আর আসলো না। তাহলে ত্রিভুজটির প্রতিটি বাহু দৈর্ঘ্য কত? এর মান কত পেলাম? 4। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 4 সেন্টিমিটার, অর্থাৎ অপশান ডি। পরবর্তী প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের অর্থাৎ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল এরিয়া 9√3 মিটার স্কোয়ার হলে ত্রিভুজটির মধ্যমা কত? মধ্যমা দৈর্ঘ্য মানে মিডিয়ানের দৈর্ঘ্য কত?
তো একটা জিনিস বলে দিই, একটা সমবাহু ত্রিভুজের মধ্যমাও যা উচ্চতাও তাই, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমাও যা উচ্চতাও তাই। সুতরাং মধ্যমা দৈর্ঘ্য বের করা মানে উচ্চতা দৈর্ঘ্যটাই বের করতে হবে। তো প্রশ্নে বলে দিয়েছে ক্ষেত্রফল 9√3 মিটার স্কোয়ার। তাহলে আর ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √3/4 ইন্টু স্কোয়ার। এর মানে হচ্ছে 9√3, তাহলে √3 কাটলাম, 4 ইন্টু 9, 4 9 হলো 36। তাহলে এর মানে হচ্ছে √9 ইন্টু 4, 4 9 36, 36 বর্গমূল 6। এবার আমরা কিন্তু বাহুর মান পেয়ে গেলাম 6। তো বাহুর মান যেহেতু 6 পেয়ে গেলাম, এবার আমাদেরকে বের করতে বলেছে ত্রিভুজটির মধ্যমা কত, অর্থাৎ উচ্চতা কত। উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু এ, আর এর মান 6। তাই যদি কাটি 3 2 6, 3√3 সেমি। তাহলে অপশান আসছে আমাদের বি। 5 নম্বর প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের অর্থাৎ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল এরিয়া 16√3 স্কোয়ার সেমি, তার পরিসীমা বা পেরিমিটার কত। তো এই প্রশ্নটা এসেছে জিডি 2019 সালে শিফট 3-তে এসেছিলো। তো আমাদের প্রশ্নে বলে দিয়েছে ক্ষেত্রফল হচ্ছে 16√3, আর ক্ষেত্রফলের সূত্র জানি √3/4 স্কোয়ার। হ্যাঁ, √3/4 ইন্টু স্কোয়ার ইকুয়াল টু 16√3, কারণ এটা প্রশ্নে বলেই দিয়েছে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে 16√3। এবার √3 কাটলাম, 4টা ওইদিকে গুণ হয়ে যাবে, 4 ইন্টু 16 স্কোয়ারের মান। তাহলে এর মান কত পাবো, √4 ইন্টু 16, 4 16 64, আর 64 বর্গমূল হচ্ছে 8। এবার আমাদেরকে বের করতে বলেছে কি পরিসীমা কত, পরিসীমা। তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 ইন্টু সাইড অর্থাৎ 3a, এর মান 8 পেলাম, 3 8 24, কত আসলো 3 8 24। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ। তারপরে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা বলে দিয়েছে, হাইট বলে দিয়েছে 15 সেমি হলে ত্রিভুজটির এরিয়া বা ক্ষেত্রফল কত। এটা সিজিএল 2013 সালে এসেছিল প্রশ্নটি। তো আমাদের প্রশ্নে বলে দিয়েছে উচ্চতা কত, উচ্চতা বলে দিয়েছে, আমাদের ক্ষেত্রফলটা বার করতে হবে। তো উচ্চতার সূত্র কি √3/2 ইন্টু এ সমান 15। তাহলে এর মান কত হবে, 15 × 30/√3। এখন ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু স্কোয়ার। তো √3/4, এবার এর মানটা যদি এখানে বসাই 30/√3 তার স্কোয়ার। এখন 30 স্কোয়ার 900, আর √3 স্কোয়ার করলে কী হয়, √3 স্কোয়ার করলে 3 পাই। তাহলে এখানে 30 স্কোয়ার 900 পেলাম, আর √3 স্কোয়ার 3। এটাকে যদি আমরা কাটাকাটি করি, 3 দিয়ে কাটি 300 পাবো। এটাকে যদি কাটি কত পাবো, 75। তাহলে 75√3 বর্গ সেমি বা সেমি স্কোয়ারই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। সুতরাং অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এটা গেলো ফার্স্ট পার্ট আমাদের ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের। নেক্সট পার্টে আরও ইম্পর্টেন্ট কিছু টাইপ নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন। থ্যাংক ইউ।